হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। ঘুম থেকে উঠে দেখলাম সুন্দর কিন্তু রোদ উঠছে। ব্যালকনিতে দাঁড়িয়ে রোদটা উপভোগ করছিলাম। এরপরে ব্রাশ করে নিলাম আর ঠাকুর পুজোতে নিলাম। এখন ঠাকুর প্রণাম করতে গেলেই আর ঠাকুর পুজো দিতে গেলেই কিন্তু ঈশ্বরের কাছে, গুরুদেবের কাছে একটাই প্রার্থনা করি, আরজি করের এই ঘটনাটার যেন সুবিচার হয়। এত কোটি কোটি মানুষ সারা দিন রাত জেগে যে নির্মমভাবে লড়াই চালিয়ে যাচ্ছে অমানবিকভাবে, এই লড়াইয়ের যেন সুবিচার হয়। এমন অনেক নির্মম অত্যাচারের ঘটনা আছে মেয়েদের সাথে, যেগুলো কিন্তু কিছুদিন চলতে চলতে ধামাচাপা পড়ে যায়। এই ঘটনা যেন তেমন না হয়, দোষীরা যেন নির্মমভাবে শাস্তি পায়। ঠিক যেমনভাবে একটা অমানবিকভাবে নির্মমভাবে অত্যাচার পেয়ে একটা নির্দোষ, একটা সহজ সরল ডাক্তার শেষ হয়ে গেল। তাই আমাদের দৈনন্দিন কাজকর্ম চালিয়ে মানসিকভাবে, শারীরিকভাবে আমাদের স্ট্রং থাকতে হবে। খাওয়া দাওয়া, অফিস, স্কুল সব কিছুই কিন্তু চলবে, কারণ সেগুলো না চললে আমরা সেই লড়াইটা চালিয়ে যাব কেমন করে। গতকাল ছিল রাখি আর দিব্যেন্দুর ছিল ছুটি, তো ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট বানালাম। নুডলস বানিয়েছিলাম, বেশি সবজি না থাকায় শুধুই কিন্তু ওই পেঁয়াজ, বাদাম আর ডিম দিয়ে বানিয়েছিলাম। আর এরপরে ব্রেকফাস্টও লাঞ্চও বানিয়েছিলাম ডিমের ঝোল। নিউজ শুনতে শুনতে ডিমের ঝোলে দিয়ে দিয়েছিলাম অনেকটা জল। যাই হোক, এক তরকারি দিয়ে খাবো বলে ঠিক আছে ভেবেই কিন্তু রেখে দিলাম, সেটাকে আর কিছু ঘাটালাম না। এরপরে তো কিচেনের যেটুকু কাজ থাকে, যেমন স্ল্যাব ক্লিনিং করা, গ্যাস ওভেন ক্লিন করা, ঠাকুরের বাসন ধোয়া, সেগুলো করে ঠোরে নিয়ে তাড়াতাড়ি করে স্নান করে নিলাম। কারণ যেহেতু রাখি ছিল আর মার কাছে শুনেছিলাম দুপুর 1:30 থেকে কিন্তু খুব ভালো যোগ আছে রাখির, সন্ধ্যে 6:30 পর্যন্ত। তো ভাইকেও আগের থেকে বলে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমার সাথে সাথে মানে আমার যে বেস্ট ফ্রেন্ড প্রিয়াঙ্কা, ও কিন্তু ভাইকে রাখি পরায়। তো ভাই ওদিকে রাখি, দুজনের দুটো রাখি কিন্তু নিজেই পরে নিল। এরপরে ভিডিও কলেই আমাদের কিন্তু এই ভার্চুয়াল রাখি হয়ে গেল। এরপরে ওর জন্য কিন্তু এই পুনেতে সুন্দর একটা বাঙালি মিষ্টির দোকান আছে, ওখান থেকে জোম্যাটোতে থেকে কিন্তু ওর যেগুলো খেতে ভালোবাসে সেগুলো পাঠিয়ে দিয়েছিলাম। ও বেসিক্যালি নাগপুরের আমাদের যে অরেঞ্জ বরফি হয় সেটা খেতে খুব ভালোবাসে, কিন্তু জানি না কেন হলদিরামসে আমি গতকাল কিন্তু একদমই খুঁজে পাইনি। আর ও আমার জন্য এই কিটটা পাঠিয়েছিল, ওদিকে প্রিয়াঙ্কার জন্য কিন্তু মানে গিফট পাঠিয়ে দিয়েছিল। তো এখানে নানান রকমের কেক, কুকিজ এগুলো ছিল। কেকটা কিন্তু, এই চকলেট কেকটা ভীষণ ভালো খেতে ছিল। যথারীতি দুজনে মিলেই কিন্তু দুদিক থেকে আমরা মিষ্টি মুখ করে নিলাম। এরপরে খাওয়া দাওয়া করে, দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা একটু বেরিয়েছিলাম গ্রসারি কেনাকাটি করতে। কারণ এই 15 অগাস্টের যে সেলটা থাকে সেটাই দিয়ে করবো বলে মাসের প্রথমের দিকে কিন্তু আর কেনাকাটি কিছুই করা হয়নি। মাসের যে আমাদের গ্রসারির যে মানে জিনিসগুলো থাকে সেগুলো কিছুই করিনি। মানসিক অশান্তি থাকলেও ইচ্ছার বিরুদ্ধেও কিন্তু গতকাল আমি বেরিয়েছিলাম, কারণ এগুলো না কেনাকাটি করলে খাওয়া দাওয়া করবো কী করে। আর একদিকে যেমন আমাদের লড়াই চলবে, তেমন দৈনন্দিন জীবনটাও কিন্তু সমানভাবে আমাদের চালিয়ে যেতে হবে। তাই বেরিয়েছিলাম, আর ঠিকই করে নিয়েছিলাম বেশি ঘোরাঘুরি করব না, ঠিক যতটা জিনিস আমাদের লাগবে তাড়াতাড়ি করে কেনাকাটি করে কিন্তু ফেরত আসবো। মোটামুটি 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা কেনাকাটি শেষ করে নিয়েছিলাম। বেরোনোর সময় দেখলাম অস্বাভাবিক ভিড় স্মার্ট বাজারে, মানে জানি না কেন বিলিং কাউন্টারে অসম্ভব ভিড় ছিল, আর মানুষ যেন একদম পাগলের মতন কেনাকাটি করছিল। যাই হোক, এরপরে এত খিদে পেয়ে গেছিলো, তো এখানে কর্নের চাট বানাচ্ছিল, একটু খেয়ে নিলাম। দিব্যেন্দু যদিও গতকাল সকালবেলা অনেকগুলোই সুইট কর্ন ঘরে নিয়ে এসেছিল, কিন্তু এতটাই খিদে পেয়ে গেছিলো যে এখানে একটু কর্নের চাট নিয়ে নিয়েছিলাম। কারণ আমার যেহেতু গল ব্লাডার স্টোন আছে, বেশিক্ষণ আমি পেট খালি রাখতে পারি না, খালি রাখলেই কিন্তু আমার ব্যথা শুরু হয়ে যায়। তো এই কোনো রকমে এরা কিন্তু বানিয়েছিল, একদমই মানে খেতে ভালো লাগছিল না, কিন্তু এই বাধ্যতামূলক খেতে হয়েছিল। তারপরে যাই হোক, আমরা কিন্তু ক্যাব নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে যখন ফিরছি প্রচণ্ডই হাওয়া দিচ্ছিল আর মেঘ করেছিল, বিদ্যুৎও চমকাচ্ছিল। বাড়িতে ফেরা মাত্রই কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। মানে কি অসম্ভব যে বৃষ্টি শুরু হয়েছিল কি বলবো। যাই হোক, আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।